আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আমাদের ধান খেতে চলে আসলাম, আর এখানে একটা আসলে কাকতারাও বানাইতে চাইতেছিলাম, কিন্তু ওইভাবে আসলে আমি পারি নাই। পরে একটা পাঞ্জাবি দিয়ে বাঁশের বাঁশ দিয়ে দুই পাশে হাতা বানাই দিয়া একটা কাকতারাও বানাইলাম। বাউইতে প্রচুর পরিমাণ মানে সমস্যা করে, ধানগুলা খেয়ে ফেলাইতেছে। একটু একটু হালকা হালকা মানে মানে পাকার মতো সময় হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে এসে বাউই পড়ে। কারণ চকে তো ওই পরিমাণ ধান নাই, যার কারণে ওদের খাদ্য হিসাবে ওরা ধানকে বেছে নিয়েছে। যার কারণে কাকতরাটা বানিয়ে জমিতে রেখে দিলাম, যদি একটু বাউইগুলা কম পড়ে। সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ, সবুজের সমারোহ। আর ধানগুলা প্রায় সোনালী রঙের আকার ধারণ করছে। আর আল্লাহর রহমতে এবার প্রচুর ধান হয়েছে। ভাদ্রায়েরই আল্লাহর রহমত আসলে ঢেলে দিয়েছে এই জমিতে, যার কারণে এত সুন্দর ধান আল্লাহ এই জমিতে দিয়েছে। ভিডিওতে আসলে অতটা বোঝা যাইতেছে না, কিন্তু সত্যি বলতে কি অনেক সুন্দর ধান হয়েছে। নাজিফা, কি করতেছ? ধান খেত পাহারা দিতেছ না? হ্যাঁ, কিছু কম লজ্জা পাইছ না? ধান খেত পাহারা দিতেছ পয়সা পয়সা? কি খাও? হ্যাঁ, এগুলো কি খাইতেছ তুমি? কি খাইতেছ? নাজিফা লজ্জা পাইছে, এর জন্য কিছু বলতেছে না। আর এই যে লুকায় লুকায় খাইতেছে ধান খেত পাহারা দিতে আইসা এই যে এটা করতেছে। আর এইটা হইলো এই ধান খেত পাহারা দেওয়ার জন্য করা হয়েছিল, বানানো হয়েছে যাতে বৃষ্টিতে পানি না পড়ে, যে পরিমাণ বৃষ্টি হইতেছে। গ্রামে থাকি বলেই আসলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারি। গ্রাম ছাড়া এত সৌন্দর্য উপভোগ করা যায় না। আমার কাছে বরাবর আসলে গ্রামই ভালো লাগে। আমি গ্রামে থাকতে ভালোবাসি, গ্রামের ছেলে। তো আপনাদের এতক্ষণ আমাদের এই ধান ক্ষেতটা দেখাইলাম। আর সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস কি, এরকম গ্রামীণ পরিবেশে এই ধান ক্ষেতগুলো দেখতে আসলে অন্যরকম একটা ফিল কাজ করে, ভালো লাগে। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।